আজ আমি তোমাদের সাথে বিহারি স্টাইল ফিশ কারি রেসিপি শেয়ার করব। সামান্য মশলার হেরফেরে রান্না যে কত সুস্বাদু হতে পারে এটাই আজ আমি তোমাদের দেখাবো। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, জিরে আর সাদা কালো সর্ষে। এগুলোকে আমি ভিজিয়ে রেখে বেটে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখা মাছ আমি ভেজে নেব। প্রথমে মাছে ভালো করে নুন আর হলুদ মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে কড়াইয়ের চারধারে ছড়িয়ে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। এবার মাছটা যারা যেরকম ভাজা খাও, হালকা বা কড়া সেই অনুযায়ী মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে আমি কিন্তু মাছ খুব একটা কড়া করে ভেজে খেতে পছন্দ করি না, তাই আমি মাঝামাঝি করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব। এবার ওই তেলেই দিয়ে দেব সামান্য কালো জিরে, দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো, কারণ আমি রান্নাটা একটু টকটক করতে চাই। তোমরা চাইলে এখানে পাকা টমেটো ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি টমেটোটা নরম হওয়া পর্যন্ত টমেটোটাকে ভেজে ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি সমস্ত মশলার পরিমাপ লিখে দিলাম, তোমরা দেখে নিও। টমেটো নরম হয়ে গেলে আমি যে মশলাগুলো আগে দেখিয়েছিলাম সেগুলো আমি বেটে নিয়েছি, সেই পেস্টটা এবার দিয়ে দেব। দিয়ে একটু ভেজে তারপর আমি জল দিয়ে দেব। তবে এই রান্না কিন্তু ঝোল হবে না, গামাখা হবে, সেই অনুযায়ী ঝোল দিতে হবে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম, কারণ আমি যা ঝাল দিয়েছিলাম তাতে একটু ঝালটা কম হয়েছে। তোমরা যারা ঝাল বেশি খাও তারা বেশ লাল করেও এই মাছের ঝোলটা করতে পারো, বেশ অনেকটা তারা ঝাল দিতে পারবে। এবার আমি কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার এটাকে ফুটতে দেব। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু সর্ষের তেতো ভাব থেকে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এটা তো যার যার স্বাদ অনুযায়ী আমরা দেব। দিয়ে দেব একটু মিষ্টি, যারা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে, তবে আমি সমস্ত রান্নাতেই সামান্য মিষ্টি দিয়ে থাকি, এতে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। দেখো খুব ভালো করে ফুটে গেছে। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো ওই ঝোলে দিয়ে ফুটিয়ে নেব। এই রান্নাটা আমি রুই, কাতলা, কালীবাউস, তারপরে গ্লাস কাপ সব মাছেই করে থাকি। দেখো আমি মাছের টুকরোগুলো ঝোলে ডুবিয়ে দিচ্ছি। এরপর কিন্তু চড়া আছে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রয়োজনে যদি তেল কম মনে হয় তাহলে এখানে আবার একটু কাঁচা তেল দেওয়া যেতে পারে। যেহেতু আমরা বেশি ঝাল খাই না তাই শুকনো লঙ্কা বেশি দিইনি, কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। যারা ঝাল খাও তাদের জন্য কিন্তু এই রান্নাটা দুর্দান্ত হবে। এছাড়াও আমাদের চ্যানেলে নানান মাছের রেসিপি, মাংসের রেসিপি, মাটন, চিকেন, নানান নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, নানান ডাল রয়েছে, নানান মিষ্টি রয়েছে, পিঠে রয়েছে। তোমরা চাইলে সেই রেসিপিগুলো একবার দেখে নিতে পারো। যখন ঝোল ভালো করে ফুটে শুকিয়ে এসছে, একদম শেষকালে আমি আরেকটু কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু ধনেপাতা। এবার অল্প ফুটিয়ে নামিয়ে নিলেই হবে। ঝরঝরে গরম ভাতে কিন্তু এই যে বিহারি স্টাইল ফিশ কারিটা দুর্দান্ত খেতে লাগে। বিশেষ করে যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে, ঝাল ঝাল মশলাদার, তাদের জন্য কিন্তু এটা দারুণ স্বাদের হবে। এই রান্নাটা বেশ ঘন মশলাদার এবং দুর্দান্ত গন্ধ হবে একটা, আর বেশ তেল ছাড়া ছাড়া হবে, তাহলেই কিন্তু
দেখতে এবং খেতে দুটোই ভালো হবে। দেখো, ঠান্ডা হওয়ার পরে তেলটা উঠে এসেছে। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।